আমাদের মেয়েদের জীবনটা কিন্তু ভীষণ কঠিন জানো তো। মেয়েরা সারা জীবন কিন্তু সব সময় অন্যের জন্যই বাঁচে, নিজের জন্য তো একটুও সময় নেই। পরিবার, স্বামী, সন্তান এদেরকে নিয়েই কিন্তু আমাদের সারা জীবন কেটে যায়। ছেলে কিন্তু রেডি হয়ে স্কুলে চলে গেছে। আজকে সকাল সকাল কিন্তু জামা কাপড় ধুয়ে সব আমি এই যে শুকাতে দিয়ে দিয়েছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে সকালে যে রান্নাবান্না কিন্তু অল্প কিছু হয়ে গেছে, দুপুরে আবার করব। আদা, জিরে, শুকনো লঙ্কা রেডি করে রেখেছি। তারপরে কিন্তু সবজি সব কেটে ধুয়ে এনেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ব্রকলি কী করে রান্না করি। আদা, জিরে, শুকনো লঙ্কা বেটে নিয়েছি কিন্তু আমি কিন্তু রান্নার আগে সব কেটে ধুয়ে বেটে রেডি করে তারপরে রান্না করি। এই যে ব্রকলি কেটে ধুয়ে রেখেছি, আমার বর কিন্তু ব্রকলি ভীষণ পছন্দ করে। আর ব্রকলি রেসিপি শেয়ার করব একদম নিরামিষ। আর এভাবে নিরামিষ ব্রকলি রান্না করলে কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। আর ব্রকলি কিন্তু হালকা একটু ভেজে নেব। ব্রকলি কিন্তু ফুলকপির মতোই, একটু হালকা করে ভেজে নিলে কিন্তু হয়ে যায়। আর ফুলকপি, ব্রকলি এগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ব্রকলিতে যে আলু দেবো সে আলুগুলো কিন্তু আমি একদম হালকা পাতলা করে কেটে নিয়েছি। ব্রকলি হাফ ভেজে তারপরে উঠিয়ে রেখে দিচ্ছি। এভাবে বাড়িতে একদিন ব্রকলি রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। ব্রকলিটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা হালকা লাল করে ভেজে নেব। সবজি যত ভালো ভাজা হয় তত দেখবে সবজিতে কিন্তু স্বাদ হয়। আর এদিকে যে আদা, জিরে, শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, এর মধ্যে এখন লবণ, হলুদ, তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো, এগুলো মিলিয়ে হালকা একটু জল দিয়ে পাতলা করে নেব। আমি কিন্তু সবসময় মশলা বেটে এরকম মিলিয়ে তারপরে কিন্তু রান্না করি। এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আলুটা এখন তুলে নেব। আমি কিন্তু একবার গ্যাসে বসিয়েছিলাম, এখন আবার হিটারে বসিয়ে দিয়েছি। ওই যে কারেন্ট আসছিল যার জন্য কিন্তু হিটারেই করে নিচ্ছি। আর এদিকে মানে তেজপাতা আর একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর যে মশলাটা ওই যে গুলিয়ে রেখেছিলাম, এখন সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কতটা ধোঁয়া উঠেছে। মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। যারা কখন যারা কখনো ব্রকলি খাওনি তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে জানো তো। আর এখন ব্রকলি, আলু এটা দিয়ে কিন্তু আমি মানে 5 মিনিট সুন্দর করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে হালকা একটু গরম জল দিয়ে দিচ্ছি। সবজিতে গরম জল দিলে কিন্তু সবজির স্বাদটা অসাধারণ হয় জানো তো। আর রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এখন ঢেকে রেখে দিচ্ছি। ফুলকপি, আলু এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ব্রকলি অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো, যার জন্য আলুগুলো কিন্তু পাতলা করে দিতে হয়। নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু এখন নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে ব্রকলি। আর এদিকে ইন্ডাকশানে আমি বেগুন, আলু, একটু বড়ি দিয়ে সবজি রান্না বসিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে কিন্তু আমার সব কারেন্টে হয়ে যায়। ব্রকলি রান্না করার পরে হিটারে কিন্তু আবার আমি মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। ডালটা কিন্তু হয়ে গেছে। আর এখন সকালে খাবার জন্য রুটি বানাচ্ছি। কারেন্ট থাকলে জানো তো আমি কিন্তু সব কিছু কারেন্টেই করার চেষ্টা করি। কারেন্টে রান্না করলে কিন্তু আমার গ্যাসটা জানো তো অনেক বেঁচে যায়। আর আমার সিলিন্ডার অনেক দিন পর্যন্ত চলে, মানে কমসে কম 6 মাসের বেশি তো চলবেই। আর এখন গরমকাল চলে এসছে, এখন কিন্তু বেশিরভাগ রান্নাবান্না আমি হিটারেই করব। হিটারে কিন্তু রুটি খুব ভালো হয়, দেখো কত সুন্দর ফুলেছে। আর রুটি বানাতে বানাতে জানো তো এর মধ্যে কিন্তু আবার কারেন্টও চলে গেছিলো, যার জন্য আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। কারেন্টের তো কোনো ভরসা নেই, কখনো যায় কখনো আসে। ছেলেকে তো খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন আমাদের জন্য রান্নাবান্না করছি। গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে। ছেলে কিন্তু স্কুলে রুটি নিয়ে গেছে আজকে। আর এই যে ব্রকলি আর বেগুন রান্না করলাম, এটা কিন্তু দুপুরের জন্য। ব্রকলি, বেগুন আর মুসুরির ডাল। ছেলে আজকে চাটনি দিয়ে রুটি নিয়ে গেছে। আমার ছেলে জানো তো লাল লঙ্কা চাটনি দিয়ে রুটি ভীষণ ভালোবাসে। আর রাজস্থানের লোকেরা কিন্তু সবজির থেকে চাটনি, রুটি এগুলো বেশি পছন্দ করে। রুটি কিন্তু আজকে আমার সবকটাই ফুলেছে। আর রুটি যখন না ফোলে তখন জানো তো আমার একদম ভালো লাগে না। এদিকে করেছি টক ডাল, এই যে ব্রকলি আর এই যে বেগুন। বেগুন বড়ি দিয়ে আমার না ভীষণ ভালো লাগে।
ভাতটাও কিন্তু আমি করে নিয়েছিলাম। আজকে কিন্তু বেশিরভাগ রান্নাবান্না সব হিটারে হয়েছে। গোপাল সোনার সেবা কিন্তু দিয়ে দিয়েছি, এখন আমরা সেবা করে নেব। এই যে আমাদের খাবার দাবার। আর আমি কিন্তু লঙ্কা ভাজা দিয়ে রুটি খাবো, আমার লঙ্কা ভাজা দিয়ে রুটি ভীষণ ভালো লাগে। গোপাল সোনা খাওয়া দাওয়া হয়ে গেছে, গোপাল সোনা বসে বসে এখন খেলা করছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই মন থেকে। আর অনেকে কিন্তু ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে ভুলে যাও, তারা প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিও কিন্তু অনেকেই দেখে, মানে স্কিপ করে করে বেশি দেখে, জানো তো। স্কিপ করে বেশি দেখলে ভিডিওতে কিন্তু মানে চ্যানেলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়, জানো তো। তোমার নিজের চ্যানেলেও যেমন হয়, আমাদের চ্যানেলেও কিন্তু হয়, যার জন্যে যার ভিডিও দেখবে কমসে কম হাফের বেশি হলেও কিন্তু ফুল ওয়াচ করবে। না হলে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি ফুল ওয়াচ না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না। রান্না বান্নার পরে যে গ্যাস ওভেন, ইন্ডাকশান ওভেন, কিচেন কাউন্টার সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা যেন তো ভীষণ ময়লা হয়ে যায়। ব্যাস আজকের মতন মানে আজকে সকালের মতন রান্নাঘরের কাজ বাজ শেষ হয়েছে। আর এই যে দেখো কতগুলো এঁটো বাসন রয়েছে, নিরামিষ আমিষ সব আলাদা আলাদা করে রাখা। এইগুলো এখন কিন্তু সব মাজবো। রোদ্দুরও কিন্তু ভালোই উঠেছে, বাসন মাজা হয়ে গেছে দেখো। আর আমার নিরামিষ আমিষ সব বাসন কিন্তু আলাদা আলাদা করা। খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু বাজারের দিকে গেছিলাম। আর আমাদের এখানে মাঠে কিন্তু মানে সর্ষে কাটা শুরু হয়ে গেছে। অনেক অনেক দেখো ক্ষেতে সর্ষে কেটেছে, অনেক ক্ষেতে কিন্তু এখনও কাটেনি। আর এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু গম গাছ, একদম সোনালি রঙের। আর আমাদের এখানে সর্ষে গাছ কিন্তু সর্ষের উপর থেকে হালকা হালকা কেটে নেয়, আর নিচে গোড়া থেকে যায়, সেই গোড়াগুলো আবার কেটে মানে এরা মানে রান্না বান্না করে। সর্ষের মানে গাছ তো অনেক বড় হয়, হাফ কাটে আর হাফ নিচে থাকে, সেগুলো আবার একটা কাঁচির মতো আছে, সেগুলো দিয়ে তুলে তুলে সবাই মানে বেঁধে রেখে দেয়, সেগুলো দিয়ে সারা বছর রুটি বানায়। এই দেখো গাদা করে রেখেছে, এগুলোই কিন্তু শুকিয়ে যাবে তখন রুটি বানাবে। আর অনেক মাঠে কিন্তু সর্ষে কাটাও হয়ে গেছে। আমাদের কলকাতা এখানে কিন্তু সর্ষে গাছের মানে যে কাটার সময়টা আসে সেটা কিন্তু একদমই আলাদা। এখানে কিন্তু অন্যরকমভাবে গাছ কাটে। আর কদিন তো সবুজ সবুজ ছিল চারিদিকে, আর এখন গরমকাল আসতে চলেছে, এখন কিন্তু পুরো চারিদিকে জানো তো শুকনো আর শুকনো হয়ে যাবে, তখন এত গরম থাকবে, মানে তখন দেখে মনে হবে যে হ্যাঁ এটা মরুভূমি এলাকা। এখনই কিন্তু দেখে মনে হচ্ছে না। আর এগুলো সব গম গাছ, কদিন পরে আবার গমের কাটাই শুরু হয়ে যাবে। আর আমাদের এখানে মানে কাটাকে বলে লাউনি। আর এখানে কিন্তু কলকাতার মতন অনেক ফলের গাছ ফুলের গাছ কিন্তু নেই, এখানে শুধু বাবলা গাছ নিম গাছ এইসবই বেশি। যেদিকে তাকাবে সেদিকেই দেখবে বাবলা গাছ আর নিম গাছ। মরুভূমি এলাকার গাছপালা কিন্তু অন্যরকম হয়। বাজারে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটি ভিডিও বানিয়ে শেয়ার করি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।